অঙ্ক বই বের করো না। আজকে ভৌত বিজ্ঞান ছিল। এক মিনিট হয়ে গেছে। এই চুপ। এই গল্প টল্প করার দরকার নেই, শুরু করো। কোষে দেখি 3.1। হ্যাঁ আজকে স্কেল দেওয়া হবে না কিছু। এই বোর্ডে একটু প্রবলেম আছে, আমি বুঝতে পেরেছি। এই শোনো, আগের দিন যতদূর হয়েছিল লিখবো। আচ্ছা আগের দিন একের কোনটা কোনটা হয়েছিল? আচ্ছা অনেকে সবকটা করে ফেলেছিল তাই না? আচ্ছা আজকে ছক কাগজ কেটে যারা যারা বাড়ি থেকে করে এনেছো তারা মিলিয়ে নাও। হ্যাঁ তুমি গ্রাফ, আচ্ছা গ্রাফ খাতা এনেছো। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ওরা করছে কি, এটা তো একটা বিষয়। গেছে। আচ্ছা আগের দিন বোধহয় একেরটা দুইটা তিনেরটা হয়ে গেছিল না? 4 থেকে শুরু করি, লাস্টের আগেরটা হয়ে গেছিল। আচ্ছা এখানে দেখো 4 নম্বরে প্রথমে দিয়েছে -5,5 -5 আচ্ছা আমরা যে পেজ নাম্বার 32-এ একের 3, হ্যাঁ তাহলে -5,5 তার মানে আমাদের মূল বিন্দু থেকে x এর দিকে মাইনাস মানে কোন দিকে যাব? বাঁ দিকে, 5 ঘর 1 2 3 4 5। তারপরে আছে -5 মানে y এর -5 নিচে না উপরে?
নিচে 1 2 3 4 5। তাহলে এটা কত হলো? মায়ের চলে আসো, হ্যাঁ চলে আসো, চলে আসো। এই কতটা জল লেগেছে? ও আচ্ছা, পারমিতা চুমকি চলে যাও, যেখানে যাওয়া বলছিলে। অজ্ঞান হওনি তো? অজ্ঞান হওনি তো? ও বাহ। আচ্ছা আদিত্য তুমি কেন গেছিলে আমাকে এবার বলো। না তো, আমি তো রিতমকে একা যেতে বলেছিলাম। ওরা বাথরুমে যাচ্ছে, ওর সাহস হয়ে গেছে এখন, বলছে ওই পোলের ধারে নিয়ে যাবো। কে যেতে বলেছিল একটু বলো, তোমাকে কে যেতে বলেছিল? দীপ তো যায়নি, তো চলে এসেছিল। রিতমই তো যাবে না তো। ও কি তোমার কি দরকার যাওয়ার? না যাই অযুক সে 23 চলে গেছে, না এরম ভাবে আর করা যাবে না, ঠিক আছে? এই যাই হোক, আচ্ছা পরেরটা, এই কথা বলবো না, কথা বলে বাড়ি চল যাও, এমনি হচ্ছে না তার ওটা বকর বকর। আচ্ছা পরেরটা আছে -2,7, -2,7। আচ্ছা -2 আছে একজন, এই ইয়ে নন্দিতা, -2,7। তাহলে প্রথমে কি করবো, মূল বিন্দু থেকে কোন দিকে যাবো? ডান দিকে না বাদিকে? বাদিকে যাও। আচ্ছা আমি এদিক থেকে করে, এই জল ফেললো কে? আচ্ছা আচ্ছা, তাহলে মূল বিন্দু থেকে কোন দিকে যাবো? বাদিকে। তাহলে 1 ঘর 2 ঘর -2 বলেছে, এরপরে 7, 7 প্লাস না মাইনাস? প্লাস। প্লাস উপরে না নিচে? উপরে। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এটা হলো কত? -2,7। আচ্ছা এরপরে পরিতা বলবাম, এরপরে কত আছে? 7, -7। পরিতা বলো 7, -7 কোন দিক থেকে কোন দিকে যাবো? প্রথমে ডান দিক না বাদিক 7 এর জন্য? প্লাসের জন্য ডান দিকে। ক ঘর? 7 ঘর। 1 2 3 4 5 6 7। মাইনাস আছে বলে নিচে যাবো, তাই তো? 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এটা হলো 7, -7। ওকে। আচ্ছা এরপরে আছে 0,9। বলো রিয়া বলো, আগের দিন হয়ে গেছিল আমি জানি। 0,9 এবার ফার্স্টে তাহলে কি করবে? x এর ওখানে 0 আছে, তাহলে তাহলে x এর এখানে এগোনোর প্রয়োজন নেই কোনো দিকেই, তাই না? 0 আছে বলে। তাহলে 9 মানে শুধু উপরের দিকে প্লাস 9। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা হলো কত? 0,9। তুমি এখনই এটা তোমার আজকে বুঝতে অসুবিধা হবে, কামাই করলে কিচ্ছু করার নেই। আজকে বুঝতে তুমি দাগ টানো, হ্যাঁ লম্বা দাগ বরাবর টানো, ঠিক করে সোজা করে একদম, দাগের বাইরে যেন না পড়ে। আচ্ছা এবার হচ্ছে পায়েল বলো 0,-9। তাহলে 0, তাহলে x এর দিকে কোন দিকে যাবে? ডান দিক না বাদিকে? লেখা আছে 0,-9। তাহলে 0 জন্য কোন দিকে যাবো? ডান দিক না বাদিক? ডান দিক। আচ্ছা আরে x এর 0 আছে, এদিক ওদিক যাবো কেন? তারপরে -9 এর জন্য নিচে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা হচ্ছে কত? 0,-9। আমি দিইনি, এখন দেবো। না না গরম কোথায়? আচ্ছা আগের দিন বোধহয় ABCDEFG, তাহলে x হয় দে, x না x তো দেওয়া যাবে না, তাহলে ABCDE আসো, E F G। আচ্ছা নিজেদের মধ্যে দাও না, তোমরা নিজেদের মতো দাও না, অসুবিধা নেই, নিজেদের মতো দাও। ওরকম করে তুমি বুঝতে পারবে না, দাগ টেনেছো তো, এর পরেরটা থেকে শুরু করবা। আচ্ছা এখানে যারা ছিল তারা মোটামুটি বুঝতে পেরেছো তো? হ্যাঁ আগের দিন হয়ে গেছিল না? এগুলো হচ্ছে স্থানাঙ্ক বিন্দুর নাম দিতে হবে। আই দেবো না? E F G
এইচ আই পরপর এইচ কামাই করলে আমি কিন্তু বলছি কিচ্ছু করার নেই, ঠিক আছে? হ্যাঁ ক্লাসগুলো দেখতে পেলেও হবে, তাও কি অসুবিধা নেই। কি গো বাড়ি কাজ করে আনুনি তাহলে? নাম দাওনি? আচ্ছা এই চুপ চুপ, প্রত্যেকটা বিন্দুর এবিসিডি করে নাম দেবো, তোমার কি দেখতে অসুবিধা? চালো মানে খাতায়, তাই পিছিয়ে বসে একটু, আলো পড়ছে তো। ও আমি বুঝতে পেরেছি, তোমাদের হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে বিন্দুটা অন্য জায়গায়, তাই না? পেছনে ছায়া পড়ছে কি? আর আমি একটা অক্ষর বেশি নিয়ে নিয়েছি, এটা কোনো ভুলের মধ্যে পড়ে না। এই শোনো, যারা যারা নাম্বারিং করনি মানে স্থানাঙ্ক করেছো কিন্তু পাশাপাশি এবিসিডি দাওনি, ঠিক আছে, তারা একটু দিয়ে নেবা। কার উপরে? এই গ্রাফ বোর্ডের ওই লাইটটা বলছো কোন জায়গায় গো? ও একটুখানি নিজে খাতা দেখতে পাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, ওই হ্যাঁ সেটা যেতে পারে। মানুষ ভালো না, বোর্ড ভালো। মানুষও ভালো না। হ্যাঁ সব ভালো। এই শোনো, এই পরেটা যারা করে আনোনি নতুন একটা পেজে দাগ টানো। একটার মধ্যে সব করে ফেলেছো? আচ্ছা আগের দিন যারা আসোনি তাদের জন্য একবার বলি, তোমাদের যে গ্রাফ খাতা আছে, গ্রাফ খাতাতে সবার প্রথমে যে মোটা দাগ আছে, যে মোটা দাগ আর সরু দাগ আছে, তোমরা কি করবে? মোটা দাগের উপরে খাতার মাঝ বরাবর একটা প্লাস বানাবো, মোটা দাগের উপরে দাগ টানবা সোজা একটা টানবা। আচ্ছা যেই দাগটা শুয়ে আছে সেটাকে আমরা বলি কি? এক্স অক্ষ। যেটা শুয়ে আছে তাকে আমরা কি বলি? এক্স অক্ষ। আচ্ছা বিট্টু বলো তো, যে দাগটা সোজা আছে সেটাকে কোন অক্ষ বলা হয়? সোজা দাগটাকে লেখা আছে উপরে, ওয়াই অক্ষ বলা হয়। যে শুয়ে আছে তাকে বলা হয় এক্স অক্ষ, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা বিভিন্ন বিন্দু স্থাপন করি। এক্স অক্ষের ডান দিকে প্লাস এক্স, আচ্ছা ছোট হয়ে গেছে একটু বড় করে দিই, বাঁ দিকে এক্স ড্যাশ, এক্স অক্ষের ডান দিকে কি প্লাস এক্স বা ডান, আর বাঁ দিকে কি হয়? এক্স ড্যাশ। একেবারে ওয়াই অক্ষের উপরের দিকে ওয়াই, নিচের দিকে ড্যাশ বলে, প্রাইম বলে, অনেকে মাইনাস বলে, অনেক কিছু বলে, চাপ নেই। আচ্ছা এবার হচ্ছে দুইয়ের গুলো করবো। হ্যাঁ লেখাগুলো বলতে ও মানে কোনটা এক্স অক্ষের উপরে কোনটা নিচে থাক, ওকে দুইটাই চলে আসি। এখন তো আমি তো মুছে দিয়েছি, বাদ দাও, দুইয়ে চলে আসো। তোমরা জাস্ট দেখো বিন্দুগুলো বসাতে পারছো না। হ্যাঁ পরীক্ষাতে ছবি না এঁকে লিখতে হবে। পরীক্ষাতে তোমাকে বলবে যে -5,5 বিন্দুটি কোন পাদে অবস্থিত, সেটা এক্স অক্ষের উপরে না নিচে, গ্রাফ না এঁকে তোমাকে করতে হবে। এই দেখো নরমালি এরকম খাতায় টানবা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। আমাকে বলেছে -5,5 সরি -5,-5, তাহলে সর্বপ্রথমে এক্স অক্ষ বরাবর কোন দিকে যাবো? মাইনাস বলেছে, মাইনাসের দিকে যাব, তারপর আবার মাইনাস বলেছে, তাহলে নিচের দিকে যাবো, তাহলে কোন পাদে অবস্থিত হলো? তৃতীয় পাদে। তাহলে কোশ্চেন এটাই করবে যে এই ছক কাগজে না বসিয়ে এটা কোন পাদে অবস্থিত, তাহলে আমরা কি বলবো? তৃতীয় পাদে অবস্থিত, এবং এটি এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের নিচে। আচ্ছা ছক কাগজে আমরা অক্ষগুলোকে টানার পর দেখো টোটাল 4টে ভাগে ভাগ হয়েছে, একটা দুটো তিনটে চারটে। এইটাকে আমরা কি বলি? প্রথম পাদ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? জোরে বললেও ভালো হয়। তৃতীয় পাদ। এটাকে কি বলা হয়? চতুর্থ পাদ। আচ্ছা 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 একটুখানি তোমাদের আগে একটা নিয়ে প্রবলেম ছিল, ওটা বলে দিয়েছিলাম। এখানে পাদের বাংলা কি, মানে এটা পাদ বাংলায় আছে, আর একটু ভালো বাংলা যদি বলি, দেশ জায়গা, কি জায়গা বা স্থান। এখানে পাদ মানে কি?
স্থান। ওকে, আচ্ছা 2 এর অঙ্কে চলে আসো। এই 2 এর কোশ্চেন পড়ো সবাই, বই বার করে 2 এর কোশ্চেন পড়ো। ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি। ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করি আর ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি। আচ্ছা লাস্ট বোধহয় পায়েলকে ধরেছিলাম না পায়েল? আচ্ছা এবার 2 এর প্রথমটা কত লেখা আছে সঞ্চারী? 5 -7 আছে না? তাহলে আমি এখন আচ্ছা যারা যারা আগের দিন আসুনি ভালো করে দেখবো প্রথম থেকে। প্রথমত আছে কত 5, 5 এর চিহ্ন কি? প্লাস, কিছু নেই মানে প্লাস। 7 এর চিহ্ন কি? আচ্ছা প্রথম 5টা আছে এক্স এর জন্য আর 7টা আছে ওয়াই অক্ষের জন্য, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ বরাবর কোন দিকে যাব? +5 এর দিকে যাব। তাহলে হ্যাঁ ঠিক, তাহলে +5 মানে ডান দিকে যাব। 1 2 3 4 5 আর -7 উপরে না নিচে? নিচে, নিচে 1 2 3 4 5 6 7। তাহলে এই বিন্দুটার নাম কি হলো? 5, -7। আচ্ছা সঞ্চারী বলো এটা ওয়াই অক্ষের ডান দিকে না বাদিকে? তাহলে কি লিখবো? 5 খাতায় কি লিখবো? ছক, আচ্ছা পড়তে খাতা দাও। ছক কাগজের ছকে ছবি আঁকা হলো। এর ডান দিকে যে পেজ আছে সেখানে কোশ্চেন নাম্বার 2 লিখে আমরা লিখবো কি 5, -7 হয়েছে, তারপর আমি লিখে দিচ্ছি। বুঝতে পারলাম? ছবি এখানে থাকবে, লেখা কোন দিকে হবে? ডান দিকে, ঠিক বলেছো। ধরো আচ্ছা তাহলে কি লিখবো? 5, -7 বিন্দুটি, বিন্দুটি না হলো y অক্ষের ডান দিকে। ও ওই হয়েছে, বিন্দুটি হলো ওয়াই অক্ষের এবিসিডি দিতে হবে না? ডান দিকে। দিলে দাও, ওখানে দাও, এখানে লাগবে না, ওখানকার কথা অসুবিধা নেই। আচ্ছা 5, -7 কি সবার খাতায় ঠিকঠাক আছে? একবার মিলিয়ে না ঘরগুলো গোনো, যে এক্স থেকে 5 ঘরের দিকে আছে কিনা, ওই 5 ঘর থেকে নিচে 7 ঘর নিচে আছে কিনা একটু গোনো নিচেরা। করেছো? ঠিক আছে তো, এই পরিদা দেখেছি, তোমারটা দাও না। 5, ঠিকই আছে। আচ্ছা দাঁড়া এই দুটো দেখি না, পরে এগুলো দেখবো একটা একটু করে। হ্যাঁ তোমারও ঠিকই আছে, তোমার এটা এবার সুবিধা হবে দেখবা, বড় অঙ্ক শুরু করার সময় তোমার একটু সুবিধা হবে। এদের খাতে ধরবে না, তোমার খাতে ধরে যাবে। দাও হ্যাঁ শেষ করলে কি করে? স্কুলে কি বাচ্চা আজকে আমি খাতা শেষ করব? কঙ্কনা দাও। আমি খাতাটা খাতা আনো না, বলো বাড়ির কাজ করিনি। না বাড়ির কাজ করেছি, খাতায় করেছি দেখো। আচ্ছা সঞ্চারী বিন্দুটা আমরা কেটে দেবা না, বিন্দু বিন্দুর মতো করে দেবা। তুমি করেছো? বাড়িতে করে এনেছো? আচ্ছা পেছনে চুমকির খাতা পারমিতার খাতা দাও, ওদের হাতে হাতে দাও। -7 যে এই পেজে আছে 5, -7। হ্যাঁ এটা 2 এর, তুমি তো 5, -7 বসাওনি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দুটোই ঠিক আছে, দিয়ে দাও। আচ্ছা পরেরটা 5, -7 এর পরে আছে হচ্ছে -10, -10। তুমি বলবা হ্যাঁ এটা তুমি লিখে নিয়েছো এখানে? এই তুমি ছবি এঁকে এই সাইডে লিখেছো খাতায়? কোথায় লিখেছো দেখি? তুমি কোথায় লিখেছো দেখি? ঠিক আছে। আচ্ছা এর পরে আছে দেখো -10, -10। তাহলে তুমি বলবা না না পাশের জন্য কি? বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে লিখলেও হবে। হ্যাঁ হলো, হবে। এতক্ষণ পরে মনে পড়লো? ঠিকই আছে। আচ্ছা প্রিয়াঙ্কা বলো, প্রথমে আছে -10, -10 কার জন্য? এক্স অক্ষের জন্য, আর এই +10 এই 10টা ওয়াই অক্ষের জন্য। তাহলে এক্স অক্ষের আছি আমি এইখানে,
বলেছে কি -10, তাহলে কোন দিকে যাবো, ডান দিকে না বাদিকে? -10 জন্য আমরা মূল বিন্দু থেকে ডান দিকে আসবো না বাদিকে যাব? ডান দিক। ডান হাত কোনটা তোমার? ডান দিকে। আচ্ছা, ডান দিকে এক্স আসছি, ডান দিকে এটা এখানে 0, ডান দিকে আসবো কার জন্য? প্লাসের জন্য। ডান দিকে আসবো প্লাসের জন্য, আর এখান থেকে বাঁ দিকে যাব মাইনাসের জন্য। তাহলে আমার 10টা কিসে আছে প্রথমে? মাইনাস। তাহলে কোন দিকে যাব? বাঁ দিকে। যে মাথার উপরে যে ড্যাশ দেখতে পাচ্ছ, এটা মাইনাসের জন্য, ঠিক আছে? তাহলে এখন 0 থেকে বাঁ দিকে 10 ঘর গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 হলো এইটুকুনি। এখন ওয়াই এর পরে -10 এর পাশে কত লেখা আছে? শুধু 10, +10। তাহলে ওয়াই এর জন্য প্লাস উপরে না নিচে? হ্যাঁ, ড্যাশ আছে মানে মাইনাস, তাহলে উপরে প্লাস। তাহলে 10 ঘরের উপরে আবার কত ঘর? তাহলে 10 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 5 6 7 8 9 10। তাহলে এই বিন্দুটা কত হলো? -10, 10। তাহলে প্রিয়াঙ্কা বলো তো, এই লম্বা অক্ষটার নাম কি যেটা দাঁড়িয়ে আছে? এক্স না ওয়াই? ওয়াই। তাহলে ওয়াই অক্ষের ডান দিকে না বাদিকে এই বিন্দুটা? বাদিকে, ঠিক বলেছো। তাহলে -10, 10 বিন্দুটি ওয়াই অক্ষের হে, তাই তো আগে বলবা তো। আচ্ছা, বাম দিকে। ব্যাপারটা হচ্ছে একটা ডান দিকে একটা বাদিকে আছে তো, পরে ঠিক করবো। হ্যাঁ হবে, আগে বলবা তো এগুলো, আমি ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কঙ্কনা, পরে কথা বলে নিও। এখন বলো যে -8, -4, পরেরটা -8, -4, এই যে বিন্দুটা, তাহলে প্রথমত কি করবো সেটা বলো। এক্স এর দিকে 8 ঘর নেবো, 8 ঘর, -4, 1 2 3 4, তাই তো? তাহলে -8, 4, কঙ্কনা কোন দিকে? ওয়াই অক্ষের। আচ্ছা, এটা তাহলে ওয়াই এর বাম দিকে। ওকে। আচ্ছা, এরপরে শ্রাবণী। আচ্ছা, আমি প্রথম দুটো মুছে দিলাম। হ্যাঁ, ওটাই মুছে। আচ্ছা, -8, -4 এর পরে আছে 4, 3। আচ্ছা, উপরে লিখি না, জায়গা আছে তো। 4, 3 বলো। কঙ্কনা হয়ে গেছে। শ্রাবণী বলো 4, 3, তাহলে কোন দিকে যাবো? এক্স অক্ষের ডান দিকে 4 কথা, 1 2 3 4। আর 3 জন্য উপরে না নিচে? উপরে। 1 2 3। তাহলে দেব বিশ্বাস, এই যে ড্যাশ, এগুলো কাকে সূচিত করে? না, তাহলে এই ড্যাশটা বাদিকে। ড্যাশ হচ্ছে ঋণাত্মক, ড্যাশ যেদিকে থাকবে সেটা কি হবে? ঋণাত্মক দিক। আচ্ছা, 4, 3 এর পরে কত আছে? -6, 2। আচ্ছা, এটা তাহলে কোন দিকে শ্রাবণী? 4, 3 বিন্দুটা ওয়াই অক্ষের কোন দিকে? এটা ওয়াই অক্ষ, তাহলে এর ডান দিকে। ওকে, ওয়াই অক্ষের ডান দিকে। ওকে, নেক্সট। 4, 3 এর পরে আছে -6, 2। তৃষা, -6, 2 কি করে বসাবো? মানে আমি এখন শূন্যতে আছি, কোন দিকে যাবো, ডান দিক না বাদিক? বাদিকে যাবো। ক ঘর? 6 ঘর। 1 2 3 4 5 6। ওকে, তারপরে উপরে যাবো। ক ঘর? 2 ঘর। 1 2। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে -6, 2, তাই তো? আচ্ছা, এবার বলো, এই যে বিন্দুটা আমরা স্থাপন করলাম, এই বিন্দুটা সংখ্যা রেখার ওয়াই অক্ষের কোন দিকে, ডান দিকে না বাদিকে? ওয়াই অক্ষের বাম দিকে, ঠিক বলেছো। ওয়াই অক্ষের বাম দিকে। ওকে। আচ্ছা, এরপরে স্নেহা। স্নেহা তো? হ্যাঁ, ঠিকই বলেছো। ওকে।
আচ্ছা 11,-3, তাহলে স্নেহা 11,-3 আমরা বিন্দুটা ছক কাগজে স্থাপন করব, করে নিচ্ছো? তাহলে আমি শূন্যতে আছি, কোন দিকে যাব? ডান দিকে কত ঘর যাব? 11 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপর নিচের দিকে, যেহেতু -3 আছে তাই মাইনাসের জন্য নিচের দিকে, তাই তো? 1 2 3, তাহলে এটার নাম কি দেবো? 11,-3। তাহলে এটা y অক্ষের কোন দিকে? y অক্ষের ডান দিকে। ওকে। আচ্ছা এবার হচ্ছে দীপ, 11,-3 এর পরে আছে 4,0, 4,0। তাহলে বলো কি করে বসাবো? হ্যাঁ প্রথমে হ্যাঁ এক্স অক্ষের ডান দিকে 4 ঘর, 1 2 3 4, ব্যাস। কারণ 0 বলেছে, উপর নিচে নামার কোনো প্রয়োজন নেই, ঠিক এক্স অক্ষের উপরে বিন্দু হবে। তাহলে হলো 4,0। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি, যদি y এর ঘরে যেখানে y থাকে সেখানে যদি 0 হয়, তাহলে সংখ্যাটা বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থিত। ভালো করে দেখবা, এখানে 4,0, y এর মান 0 না, না উপরে না নিচে নেমেছি, তাহলে বিন্দুটা দেখো এক্স অক্ষের উপরে হয়েছে না, বুঝতে পারলাম? ওকে। এরপরে কোশ্চেন আসবে এরকম। তাহলে দীপ বলো, এটা y অক্ষের ডান দিক না বাদিকে? ডান দিকে। y অক্ষের ডান দিকে। আচ্ছা অবস্থিত তোমরা লিখে নিও। আচ্ছা 4,10 এর পরে কত আছে? -4,0। বলো গড়াই বাবু। অবশ্যই যাও যাও বাইরে গেলাম। যাও, বলো। আচ্ছা বাঁ দিকে 4 ঘর, যেহেতু -4 আছে তাই তো? তাহলে 1 2 3 4, এরপর এখানে স্টপ, তাই না? কারণ কি y এর মান কত আছে? 0। তাহলে এর নাম কত? -4,0। তাহলে y অক্ষের কোন দিকে? বাম দিকে। তাহলে আমাদের 2 এর গুলো কমপ্লিট হয়ে গেল। 2 তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রিয়াঙ্কা কি বুঝতে, তুমি বিন্দুগুলো বসিয়েছো নাকি শুধু লিখেছো? আমার নিচেরটা দাও দাও দাও। এটা কার? প্রিয়াঙ্কা তুমি বিন্দুগুলো কি বসিয়েছো? কি বিন্দু বসাওনি? ওরে এটা লেখার থেকে বিন্দু বসানো বেশি জরুরি, নতুন করে দাগ টানার প্রয়োজন নেই, ঠিকঠাক করে বিন্দু বসাও। -4,0, শুধু 4,0, 11,-3, তাড়াতাড়ি ঠিক করে বসাও। দেখছি ধরো। এটা তোমার না? ঠিক আছে। বাচ্চাদের মতো করে এরা, রুল দিচ্ছে না। ওই যে কোথায় বলবা অন্য কিছু, অনেক কিছু বলার আছে। না না মারামারি করা যাবে না, ওকে মারামারি করতে নেই। হাওয়া খেয়ে নিয়ে কাদর দিয়ে। এই যে তোমাকে বললাম যে এরাম করে বিন্দু দেবে না, দিছো কেন? তা ঠিক করবো তো, এমনি বিন্দু বসানো ঠিক আছে, বিন্দু বসানো ঠিক আছে। এই তোমার খাতা দেখি। ও তুমি ওর দিকে দেখে টুকছো আবার? দেখ তুমি তো আজকে এখন দেখে দেখে করলে। আচ্ছা এই তোমার খাতায় একটু ভুল আছে। এই যে এই কথা না, 4,0 যেটা লিখেছো সেটা কোন বিন্দুটা? গোল করতে হবে তো, বিন্দুটাকে গোল করো। অসুবিধার কিচ্ছু নেই, দাও পেজ গুলো যেন যত্নে থাকে তাহলেই হবে, পেজেই করো। আচ্ছা এই দাগগুলো তো দাগই তো বসেনি, পেন্সিলটা ঠিক করো। এটা কি জ্যামিতি বক্সের পেন্সিল? তাহলে দাগ বসেনি কেন? দাগ বসেনি তো, দাগ বসাতে হবে তো। বিন্দু বসানো ঠিক আছে, বিন্দুতে কোনো অসুবিধা নেই। এই স্নিগ্ধা খাতা দাও।
ওই কথাগুলো ওরা কিছু জানি না এমন বাড়ি চল যাও, দিয়ে গল্প করো গে মায়ের সঙ্গে। ছুটি হওয়ার পর আমি তাদের বাড়িতে ও আচ্ছা, ও ধরো ঠিক আছে। হ্যাঁ ওই শীতকালে ফ্যান চালাবে। তুমি নিজেও ঘেমে গিয়েছো। দাও খাওয়া দাও। ঠিকই আছে। তুমি গোল্লা দিয়েছো কেন? ফোঁটা দিতে হয় তো। গোল্লা পাকিয়েছো কেন ভিতরে? আমি গোল্লা পাকিয়েছি? দাও 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 দাও। তোমার ঠিক আছে। আমার দাঁততে লেগেছে। যদি কি একটা এ তো স্কেল কাটবে না। এই দাও তোমাদের দিকে। না আমার একটু নিচে দাগ কেটে দিয়েছে। দাগ ঠিক করতে হবে তো, পেন্সিলে দাগ বসেনি তো। ঠিক আছে ধরো। এই হ্যাঁ দু মিনিট। 5 মিনিট দাদা 5 মিনিট। ও হ্যাঁ তাই তো, খোলো ওটা। দাদা তোমার বিলটা নয় করছে, বারবার চাপ চাপ করছো না, করছে চাপই হবে না। একবার সে বাস্ট করেছিল, কার মনে আছে? আমি তো দিয়েছি ভাঙে নিচ্ছে। হ্যাঁ ওটাই বাইরে থেকে খুলে এনে লাগিয়েছি। এটা সেই বারান্দায় ছিল, তারপরে এখানে লাগালাম। না এখানে থেকে একবার খারাপ হয়ে গেছিল না, ধোঁয়া উঠছিল। আমরা কি নবদের পরীক্ষা দিচ্ছিলাম সেটা এ তো পেন নিয়েছে। ঠিক ঠিক ঠিক। এই মুছে ফেললাম। বন্ধুরা নবদের রেজাল্ট হবে। মার এ দেখো শোনো, তোমার বোনদের বলেছিলাম যে 15 থেকে 22-এর মধ্যে বেরোবে। পরে ওটা তো আন্দাজে বলেছিলাম, পরে একটু শিওর হয়ে গেলাম। জয়দীপের মা বললো যে ওদের পরীক্ষা আছে ওই 15 থেকে না 19 থেকে 28 তারিখ পর্যন্ত, মার্চের শেষ পর্যন্ত। তার মানে কি ওই পিরিয়ডের মধ্যেই ফর্মও বেরোবে, এই সরি রেজাল্টও বেরোবে আর ভর্তিও হবে মার্চে। চিন্তা করো না, জানিয়ে দেবো। না ওর বোন একটু ঠান্ডা হয়ে গেছে দেখলাম আগের থেকে। বাড়িতে কি ছ্যাঁকা টাকা দিয়েছো? হতেও পারে, বলা যায় না। আগের থেকে অনেক ঠান্ডা। বলো না আমার বাড়িকে তাই বলে, ঠান্ডায় ভালো আছে ও। না বাড়ি থেকেও ঠান্ডা থাকে না তো, তার উদাহরণ নয়। তোমার আবার দিদি আছে? না তোমার না, পায়েলের কথা বলো। হ্যাঁ না আমার কোনো চাপ নেই, সব দাদার চাপ। যা হবে ওর দোষ, সব দায়িত্ব ওর। আমার দায়িত্ব শুধু খাওয়া আর ঘুমানো। আমি সব থেকে বেশি জানি রিজন দুটোই আছে। আমি বেশি জানি আমি বেশি জানি সবাই জানে দিদি আমার জানার তুই নিজে আবার সেই সব রিজন একটু বেশি জানে না, সেই সব দিকে আমাদের একটু বেশি জানে, তারা তো আবার একটু তোর ভেবে চিন্তে কথা বলতে হবে। আগে আমি মেজর হয় তারা সব থেকে ভালো, যাদের যারা সবথেকে বেশি হয়, যারা মেজর হয় যারা ছোট হয় তারা সবাই তারা হ্যাঁ হ্যাঁ ওদের বিজনেস হয় না, ওদের বিজনেস হয় না। না না আমি ছোট, ছোটগুলো ভালো হয় সব থেকে।
আরে একমাত্র গুলো সব থেকে বেশি শয়তান। একমাত্র গুলো সব থেকে বেশি শয়তান হয়। আর আচ্ছা 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 শোনো, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার কথা বলতে কিছু যায় আসে না, সুতরাং হয়তো আপনি ওটা লাভ নাই, বেকার। আচ্ছা 3-এর টার্ম, আচ্ছা লাস্ট কাকে তোমাকে ধরেছিলাম না, আদিত্য কুমার 3-এর কোশ্চেনে বলেছে যে এই বলেছে যে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করে 3-এর গুলো করে এনেছো বিট্টু? করুনি? তোমরা করেছো 3-এর গুলো? চুমকি করেছো? করুনি? তুমি করেছো? কি করলে তাহলে? যাক তাহলে আদিত্য 3-এর কোশ্চেন বলে এই তুমি কথা বলবো না একদম। ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় মানে কোন পাদে বা কোন অক্ষের উপর বা কোন দিকে আছে লিখি, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আছে যে 3-এরটা -11, -7। হ্যাঁ তৃতীয় পাদে আগে বসিয়ে নি, x x ড্যাশ y, দাঁড়াও না লিখতে দাও, y ড্যাশ। আই তো বলো তাহলে -11, -7 কি করব? -11 প্রথমে কোন দিকে যাবে, ডান দিকে না বাঁ দিকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 বাঁ দিকে। তুমি আগে বিন্দু বসাবা তারপরে লিখবা, হয়েছে? আচ্ছা -11 পরে -7 উপরে না নিচে? নিচে 1 2 3 4 5 6 7, তাহলে -11, -7। ওকে, তাহলে এই বিন্দুটা কোন পাদে অবস্থিত? তৃতীয় পাদে x অক্ষের নিচে আর y অক্ষের বাম দিকে। ওকে, বিন্দুটি তৃতীয় পাদে। আচ্ছা আর কি বলেছে? কোন অক্ষের উপর? x অক্ষের আচ্ছা দাও দাদা এখানে শোনো, এখানে কোশ্চেনটা বলেছে হয় পাদে বলো মানে কোন পাদে, অথবা পুরো ডিটেলস বলেছে কোন অক্ষের উপরে কোন অক্ষের নিচে। তাহলে আমি শুধু কোন পাদে অবস্থিত সেটাই লিখে দেবো, পুরোটা লেখার দরকার নেই। ওখানে বাঁ দিয়ে তোমাকে এটা দিয়েছে। কি ঠান্ডা পড়েছে কি? হ্যাঁ ঠিক ঠিক একদম। আয় তো গ্যাস ধরো। ঠিক আছে তৃতীয় পাদে কি করে হচ্ছে? এই যে তাকাও, এই যে মহাশয় এটা প্রথম পাদ, এটা এটা, তাহলে এই পাদেই তো আছে, ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে এখানে মাঝখানে একটা বা লেখা আছে না, যেকোনো একটা। আচ্ছা এরপরে হচ্ছে কর বলবা সৌমদীপ, 0,5 কোথায় অবস্থিত? 0 দাঁড়াও প্রথমে এক্স, এক্স এর জন্য 0 কোন দিকে যাবো, ডান দিক না বাঁ দিক? এক্স এর জন্য কোন দিকে যাবো, ডান দিক না বাঁ দিক? কোনোখানে যাবো না। আচ্ছা এবার 5 আছে, তাহলে 5 উপরে না নিচে? উপরে। 1 2 3 4 5, তাহলে এর অবস্থান বলো, অবস্থান বলো বলো। প্রথমত বিন্দুটা কি এক, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো পাদের মধ্যে পড়ছে? না পড়ছে তো। এ তো অক্ষের উপরে আছে, কোনো পাদে পড়ছে না, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলবো, এটা y অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত, y অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। আমি লিখেছি x অক্ষের উপরে আর y অক্ষের ডান দিকে। y অক্ষের কোনো দিকে নেই, y অক্ষের উপরেই আছে। এই তো y অক্ষের উপরে আর x এর উপর। আমি ছবি বলছি। তাহলে এটা লিখবো, লিখবে যে বিন্দুটি y অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। ধনাত্মক মানে পজিটিভ, মানে প্লাস। কে রাখছে? তুমি এটাই করেছো? ওকে, এই তুমি লিখছো না কেন? আরে ব্যাপারটা হচ্ছে এটা তো কোনো একটা পাদে আছে তাই একবারে পাদে লিখে দিয়েছি, কিন্তু এটা তো অক্ষের উপর অবস্থিত তাই অক্ষরটা লিখে দিয়েছি, বুঝতে পেরেছো? বলো। তার আগে দেখো একটুখানি একটু এগো, দেখো বা বলে একটা কথা আছে, কোন পাদে অবস্থিত বা, কোন অক্ষের কোন দিকে অবস্থিত, যেকোনো একটা লিখতে হবে। কোনটা? ও দিয়ে কোন ও না না না, কোন অক্ষের উপর ও কোন দিকে,
দুটোই। বুঝতে পেরেছো? বা না দিলে দুটোই লিখতে হবে, বা না লিখলে দুটোই লিখতে হবে। আচ্ছা এবার হচ্ছে, এই হয়েছে, আমি বুঝতে পেরেছি দেব। আচ্ছা পরেরটা কত আছে? 9,0। 9,0 কি করে আঁকবো বলো? প্রথমত এক্স এর জন্য 9, কোন দিকে যাবো, ডান দিকে না বাদিকে? কেন যাবো বাদিকে? তো যেতে পারি। হ্যাঁ ব্যাখ্যা দিতে হবে, বলতে শুনি না ওই জন্য। 1 2 3 4 5 6 7 8 9। এবার ওয়াই অক্ষের জন্য কোন দিকে যাবো? ওখানে থাকবে, নড়বে না, তাই তো? ঠিক, তাহলে এটা হচ্ছে তাহলে এক্স অক্ষের উপরে অবস্থিত, তাই তো? কোন দিকে, ধনাত্মক না ঋণাত্মক? ওকে, দুটি এইচা এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। আচ্ছা এবার হচ্ছে তুমি -4, যারা ভিডিও গেম খেলে তারা একটু ভালো বুঝতে পারবে এগুলো। মাইনাস মানে বাদিকে যাবো, মাইনাস মানে যাবো। আচ্ছা বলো -4 কোন দিকে? আচ্ছা তাহলে -4 এর জন্য প্রথমত মাইনাস বাদিকে 1 2 3 4, আর পরের -4 এর জন্য নিচে 1 2 3 4। আমার এখানে ঘর গুনে যাচ্ছে, তোমাদের দূর থেকে। হ্যাঁ গুণ হবে না, অনেক ছোট ছোট খুব লাগবে। যাই হোক, তাহলে -4 কোন পাদে অবস্থিত বলো? কোন পাদে? হ্যাঁ তৃতীয় পাদে অবস্থিত। -4 মাইনাসের পরে 12,-9। ও তুমি কিন্তু আগের ছবি আঁকবা। ছবি এঁকেছো সবকটা? ঠিক আছে। আচ্ছা এর পরে আছে কত বলো তো? 12,-9। বিট্টু বলো 12,-9। হ্যাঁ আসি। তাহলে প্রথমত এক্স অক্ষে আছে এখানে, ডান দিক না বাদিক? ডান দিক। ক ঘর? 12 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা এরপরে -9, মাইনাস মানে নিচে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই হচ্ছে আমার 12, মাইনাস। আচ্ছা এটা এটা নীল কালিতে করলে একটু ভালো বোঝা যেত, তাই না? এটা পাল্টাতে হবে না, ও বলবে। এই বিট্টু, তাহলে 12, -9 এই বিন্দুটা কোন পাদে অবস্থিত? কোন পাদে? ভালো করে বলো, প্রথম পাদ কোনটা? এটা না এটা? এটা আর এটা কি? 2 নম্বর না 3 নম্বর? আর এটা? এটা তাহলে চতুর্থ পাদে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে চুমকি। চুমকির হচ্ছে কোনটা বললো? 13, 3,13। তুমি একটু মাথা ঘাড় ঘুরিয়ে দেখো আর কি। 3,13। আচ্ছা আমি বিন্দুগুলো মুছে দিলাম, হ্যাঁ এখানকার। দেখো এটা আমার পেন্সিলেরই তো। ও কাজ করে শুধু বসে বসে। মার মানে মাথায়। ওর তোমার মাথা? আমি তো মনে হলো গোবরে মারলাম। আবার সবাই কে? এই তুমি কাঁদবে না, আমার রুমাল তো ভুল করেও নিব না কাঁদলেও। না না, আমার একটা ভালো রুমালও তো আছে, অনেক বছর পুরনো, তত অসুবিধা নেই। না না কোনো গরম লাগছে না। এই কার কার? ও চুমকির দেখা যাচ্ছে না তো। আচ্ছা চুমকি বলবা 3,13। তা প্রথমত আমি আছি এখানে, 3 এর জন্য কোন দিকে?
ডান দিকে কথা বলো না, 1 2 3। আচ্ছা 13 জন্য জোরে উপরে কত ঘর? ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 3,13, তাই বলে এটা কোন পাদে অবস্থিত? হুম, জোরে, দ্বিতীয়, বলো বলো, প্রথম, প্রথম পদ কোনটা? এটা, এটা প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ কোনটা? এটা। তৃতীয় কোনটা তাহলে? তৃতীয় কোনটা? এটা, এটা, আর এটা তাহলে? তাহলে এই বিন্দুটা কোন কোন পদে অবস্থিত? ঠিক বলেছো, ওকে। তাহলে বিন্দুটি প্রথম পাদে অবস্থিত। এরপরে স্নিগ্ধা, স্নিগ্ধার পড়ছে হচ্ছে 0,-6। তাহলে স্নিগ্ধা বলো, শূন্যর জন্য কোন দিকে যাব? হ্যাঁ, এই চুপ চুপ, কথা না। জোরে বলবা, তুমি যে রাস্তা থেকে চিল্লাচিল্লি শুনতে পেয়েছি, এখন একটু জোরে বলো। হ্যাঁ বলো, এক্স এর শোনো, এক্স অক্ষের জন্য 0 আছে, তাহলে আমি এখন এখান থেকে কোন দিকে যাব? কেন এক্স অক্ষের জন্য কোন দিকে যাব? এক্স অক্ষে তো 0 আছে, কোন দিকে যেতে হবে না। এবার -6 এর জন্য কোন দিকে যাব? -6, মাইনাস মানে, এই চুপ, হ্যাঁ উপরে যাবো না কেন? বলো বলো, উপরে প্লাসের দিক, নিচে ড্যাশের জন্য মাইনাসের দিক, তাহলে নিচে যাবো ক ঘর? 6 ঘর। 1 2 3 4 5 6। কে গো? কই? আচ্ছা তাহলে না, হি একদম না, না না, এই স্নিগ্ধা, তাহলে এই বিন্দুটা কোথায় অবস্থিত? বিন্দুটা কোথায় অবস্থিত? কোন পাদে অবস্থিত? চতুর্থ পদ তো এটা, এ তো অক্ষের উপরে আছে, তাহলে কোন অক্ষের উপরে অবস্থিত? দেখো নাম লেখা আছে তো উপর নিচে। ওয়াই অক্ষের। ধনাত্মক দিক না ঋণাত্মক দিক, মানে প্লাসের দিক না মাইনাসের দিকে আছে? ওকে, তাহলে কি লিখবো? বিন্দুটি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। হ্যাঁ, আচ্ছা এর পরেরটা -5,0। তাহলে পারমিতা বলো, -5 এর জন্য কোন দিকে যাব? বাঁ দিকে। 1 2 3 4 5। আর 0 এর জন্য? হ্যাঁ, ওখানেই হবে, তাই না? নড়বো না একদম, ঠিক। তাহলে -5,0, তাহলে এর অবস্থান কোথায় বলো? এক্স অক্ষের ঠিক ঋণাত্মক দিকে অবস্থিত, ঠিক বলেছো। এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। তাহলে যারা যারা টুকছিলে টোকা হয়ে গেছে, দেবে দেবের এগুলো হয়ে গেছে। আর ঘোষবাবু হয়েছে? আচ্ছা প্রিয়াঙ্কার এগুলো হয়েছে? হয়েছে তো? তোমার খাতাটা দেখি, তুমি করে আনছো? বাহ, বিরাট উন্নতি। একটু বিন্দুগুলো ঠিকঠাক জায়গায় বসাও। বিন্দুগুলো যে এখানে যেখানে যেখানে যে প্লাস চিহ্ন মিশে যে বিন্দুটা হয়েছে না, ওখানটাতেই বসাতে হবে। তোমার একটু এদিক ওদিক নড়ে গেছে, হ্যাঁ একটু ঠিক করে বসাবো। আর তুমি অ্যারো গুলো, আগের দিন আমি অ্যারো গুলো দেখিয়ে দিলাম, তুমি সেই একই ভুল করেছো। এই দেখো, এই যে অ্যারো গুলো অক্ষের সঙ্গে ঠেকে থাকবে। তোমার অ্যারো হচ্ছে এইরকম। কে কাকে ছুড়লো একটু শুনি। দাও মুরগিটা আমাকে দাও।
আমাকে ছুড়েছে, আমি কি করবো? মুটকিটার মধ্যে কি ছিল? মুড়ির মধ্যে আমার সব। মুটকির মধ্যে দিয়ে উড়ে ওরে বাবা রে, অনেক কিছু এর মধ্যে তুমি এত কিছু লিখে ফেলেছো। না 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 গোপন জিনিস পড়ার দরকার নেই আমার বাবা। না গো, পরে কোথা থেকে কি জেনে যাব যে আমি চাবি পড়ে যাবো, তো কোনো দরকার নেই আমার। হ্যাঁ ফার্স্টে পায়েল ছিল, তারপরে ফুচকা লেখা ছিল দেখলাম কি একটা, আর কিছু আমি দেখি, এই দুটো আমি দেখি, পায়েল আর ফুচকা দেখেছি। এই শোনো মুছলাম, কি দরকার ওখান থেকে ছোড়া। এখন বাবা জিজ্ঞেস করে মেয়ে কেমন পড়ছে, আমি বললাম না না চিঠি বিলি করে ও। পড়ে কোথায়? পিয়ন। কঙ্কনার বাবাকে আজকে প্রথম দেখলাম। না গো, আমি রাস্তাঘাটে কিছু বলি না কাউকে, যদি গার্জেন খুব প্রেসার না থাকে কিছু বলি না। আমি বলি বাড়ি গিয়ে ফোন করে বলবো, ওটা বলি। আরে ও রাস্তার সঙ্গে একটা গার্জেনের সঙ্গে কথা বলে অন্য গার্জেন দাঁড়িয়ে পড়েছে, কি মুশকিল। রাস্তায় বানিয়ে বানিয়ে কত বুঝতে পারো। এটা একটা বিষয় বলা হবে না তো। হ্যাঁ না রাস্তাতে কিছু ঠিক আছে, খুব ভালো, সোনার চাঁদ একদম। আমি তো খাতা নিয়ে বসছিলাম, স্ক্রিপ্ট এটাই বলবো। আমি মাঝে মাঝে ভাবি যে এত কথা কোথা থেকে, তোমার মাই তো বলে, আমি তো শুনি। হ্যাঁ 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 বোন তোমার লাগে। এ নাও চারেরটা, চারেরটা আবার তোমার। ইউ আর রাইট। এই শোনো, এই এখানে, আচ্ছা এখানে ভৌত বিজ্ঞান আজকে হবে। এই চিঠি পত্রের জন্য পড়ানো হয়, আর ওর মধ্যে জন্য থাকে, একদম লোকে জিনিস পড়বো না। আচ্ছা এই শোনো, এই শোনো শোনো শোনো, কথা না চুপ, পরে বলবো। চারের কোশ্চেনটা নন্দিতা তোমার বলেছে যে এক্স অক্ষের উপর যে কোনো চারটি বিন্দু স্থানাঙ্ক লিখি, তাহলে তুমি কি এই অক্ষর না টেনে, আমিও টানিনি, আমিও টানি। আচ্ছা আমি রাফ টানছি, রাফ। তাহলে তুমি বলবা, এই শোনো কোশ্চেনে বলেছে যে এক্স অক্ষের উপর যে কোনো চারটি বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা ভালো করে বুঝবা, এক্স অক্ষের উপর মানে কি? ঠিক, মানে এরকম ভাবে আছে বিন্দুগুলো, তাই তো? তুমি দেখতে পাচ্ছ? আরে না পড়বে না, পড়ে যাবে, অনেক কষ্ট করে বানিয়েছি। ইয়েস, একটু বড় করে আঁকে দিলে। এই শোনো, এই এক্স অক্ষের উপর মানে কি? এক্স অক্ষের এই এরকম জায়গায় অবস্থিত, তাই তো? তাই তো, এই এটা তো, তাহলে এরকম মানে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হতে পারে বলো? মানে ওরম ভাবে না, কত কমা কত সেটা বলো। তুমি এটা কল্পনা করে নাও যে এখান থেকে আমি এত ঘর গিয়েছি, তারপরে বলো। 1,4 মানে কিন্তু ওয়াই উপরে অথবা নিচে, 2 মানে তো উপরে নিচে একটা হবে।
না না এখানে কেটে ফেলবো ওরা আজকে আমাদের তুলে নাও দিয়ে আমাদের দিয়ে দাও ও হ্যাঁ ও এমনি দেখায় পাগল মহিলা। এই শোনো এ কথা না কথা না কথা নন্দিতা তাড়াতাড়ি বলো তাহলে ওয়াই শূন্য ঠিক কেন আচ্ছা মাইনাস বলে নিচে চলে আসবে। এই শোনো 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 যখন এই ভালো করে বুঝবা এই জিনিসটা এই কোশ্চেনটা আমি একটু আগে বললাম যে যখন কোনো বিন্দু এক্স অক্ষের উপরে থাকে তখন কিন্তু তার ওয়াই স্থানাঙ্ক থাকে না, তখন তার ওয়াই স্থানাঙ্ক কারণ উপরে অথবা নিচে নেই, তো ও তো এক্স অক্ষের উপরেই আছে, তাহলে ওয়াই কোনো স্থানাঙ্ক থাকবে না। তাহলে এরকম বিন্দু কেমন হবে, তাহলে একটা বিন্দু মনে করে 1,0 লিখলাম, তাহলে আমরা হিসাবে কি পেয়ে গেলাম, ওয়াই এর জায়গায় শুধু কি লিখবো 0, ওয়াই এর জায়গায় 0 থাকলে বিন্দু কোথায় থাকবে এক্স অক্ষের উপরে, ওয়াই এর জায়গায় 0 থাকলে বিন্দু কোথায় থাকবে। তাহলে পরিতা নন্দিতা বললো 1,0 একটা বিন্দু হতে পারে, তুমি দ্বিতীয়টা বলো 5,0 এই রিয়া না বলো 9,0 পাশের জন্য বলে একটা 7,0 না বলেছে ছবি আঁকতে বলেনি তো কি মাইনাস হবে -9,0 -7,0 করলেও হবে করো না না আচ্ছা আচ্ছা শুনো একটা আচ্ছা ওকে দাও খাতা দাও। এই চ্যাপ্টারেরই যে সকল কোশ্চেনে ছবি আঁকতে মানে গ্রাফে কোনো কাজ করতে হবে না সেই কোশ্চেনের উত্তর তোমরা তোমাদের যে অঙ্ক খাতা আছে সেখানেই করবা। হ্যাঁ এখন মনে হচ্ছে যে একটুখানি আছে এখানে করে তাহলে তুমি করতে পারো, অসুবিধার কিছু নেই। এই বুঝতে পারলাম যেখানে অসুবিধা নেই, যেখানে গ্রাফ করার প্রয়োজন নেই সেই উত্তরগুলো কোথায় লিখবো দেবকুমার? এমনি খাতায় তাই তো, না গ্রাফ খাতায়? ঠিক বলেছো। আচ্ছা আচ্ছা তাহলে কি লিখবো, এই চারটি বিন্দু কোথায় অবস্থিত, এই চারটে বিন্দু বলো সঞ্চয়, এই চারটে বিন্দু কোথায় অবস্থিত, এই চারটে বিন্দু কোন অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর, একদম এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা এবার হচ্ছে প্রিয়াঙ্কা, ও সঞ্চারীকে তো ধরা এলো না, আমি 4 এর অঙ্কটা বলছি না 5 এরটা বলছো? আচ্ছা তুমি বলছো যে 0,-9, তাহলে 0 মানে কার মান, x এর মান, মাইনাস মানে -9 মানে y এর মান না, এটা না ব্যাপারটা যে x ভালো করে শোনো ভালো করে বুঝবা, আমরা যে প্রথম মানটা লিখি সেটা x এর জন্য, দ্বিতীয় মানটা লিখি y এর জন্য। এখন যদি y এর মান 0 হয় এবং x এর কোনো মান থাকে তাহলে সেই বিন্দুটা কোথায় অবস্থিত, x অক্ষের উপরে। এখন x এর মান তুমি মাইনাসও নিতে পারো প্লাসও নিতে পারো যা খুশি নিতে পারো, মানে বিন্দুটা তাহলে x অক্ষের থাকো এই, তাহলে বিন্দুটা x এর যে কোনো মানের জন্য এদিক ওদিক x অক্ষের উপরেই ঘোরাফেরা করবে কারণ y এর তো কোনো মান নেই। ক্লিয়ার? ওকে। আচ্ছা এরপরে আছে y অক্ষের উপর অবস্থিত চারটি বিন্দু স্থানাঙ্ক, তাহলে বলো সঞ্চারী y অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক কেমন হবে? আচ্ছা আচ্ছা 0,2 হ্যাঁ আচ্ছা পরেরটা বলো। আচ্ছা সঞ্চারী একটা বলেছে 0,2 যেটা y অক্ষের উপর অবস্থিত, তাহলে y অক্ষের উপর অবস্থিত বিপ্লব কোন বিন্দুর বৈশিষ্ট্য কি, তার x স্থানাঙ্ক কি হবে 0, ঠিক। তাহলে কোন বিন্দুর x অক্ষের স্থানাঙ্ক 0 হলে সেই বিন্দুটা কোথায় অবস্থিত, y অক্ষে অবস্থিত, মানে শুধু y এর স্থানাঙ্ক থাকবে x এর কোনো স্থানাঙ্ক থাকবে না। তাহলে প্রিয়াঙ্কা বলো আরেকটা বলো যেটা y অক্ষের উপর অবস্থিত। 0,4 না 0,4, কঙ্কনা 0, আচ্ছা তুমি বলো 0, আচ্ছা মাইনাস আমি কষ্ট করে বসিয়ে দিয়েছি যখন বুঝলাম না, 0,7 বা -7, ওকে অসুবিধা নেই। মানে x এর মান 0 আর y এর কোনো মান আছে মানেই সেটা কোথায় অবস্থিত হবে,
ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, ঠিক আছে। আচ্ছা, ইত্যাদি না, বিন্দুগুলি বিন্দুগুলি ওয়াই অক্ষের উপর প্রথমটার মধ্যে এই চারটি বিন্দু হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা তোমরা কিন্তু পাশাপাশি লিখো, আমার এখানে ধরেনি বলে আমি এরকম করে লিখেছি, তোমাদের খাতায় ধরে যাবে। একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5, ওয়াই অক্ষ থেকে উঠে, বাপ রে বাপ। আজকে আমার মাথা খারাপ ওই দেখ আমি সামনে যাচ্ছি এই মায়েরা ঘাম দেখেনি তাহলে। আমরা দেখেছি দাদা দেখেছি ও দাদা তুমি 6 এ দেখো মুখে বেচা আমরা কোনোদিন খাবনি। হ্যাঁ গা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার, কুলনেস চলে আসছে। হ্যাঁ হ্যাঁ কিসে কি বললো? কেন লক্ষ্মী হাসবে কেন? ও ও আচ্ছা ও আচ্ছা এই ওটা লক্ষ্মী না, ওটা নিম গাছের ডালে থাকে। লক্ষ্মী বললাম কাকে বলবা? না ভিডিও দেখাবা, বলবা কেন? প্রমা না 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 আমি কিছু বলিনি, সব পরিতা বলেছে, সব পরিতার দোষ। কে? না না ভয় পাবো কেন, অসুবিধা নেই। এই মুছে ফেললাম। আদিত্য তো বেশি প্ল্যানিং করে ফেলেছে আমার থেকে। সে তো আমি জানি, এইসব এইসব দিক থেকে কে এগিয়ে আছে। আচ্ছা আদিত্য ঠিক আছে, চিন্তা করো না। এই আচ্ছা 6টা 6 এই কত না। আচ্ছা এবার হবে তৃষা। 6 কোশ্চেনটা বলেছে যে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু স্থানাঙ্ক লিখি। পাদ মানে সে সবাই জানে, কেন জিজ্ঞেস করছো? আচ্ছা তাহলে তুমি শুধু বললো প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদ কোনটা? এইটা এটা এটা প্রথম পাদ। তাহলে প্রথম পাদে অবস্থিত 4টে বিন্দু, 1টা 2টো 3টে 4টে। তাহলে প্রথম পাদে অবস্থিত 4টে বিন্দু স্থানাঙ্ক তুমি বলবা, বলো। এই চুপ চুপ চুপ, ও বলবে 5,2। প্রশ্ন হচ্ছে মাইনাস কেন এলো না, মানে ভালো করে বুঝো। 5-এর আগেও মাইনাস আসেনি, 2-এর আগেও মাইনাস আসেনি, কেন? কারণ এদিকে গিয়ে মানে ডান দিকে যেতে গেলে মাইনাস লাগে না, আবার উপরে যেতে গেলে মানে প্রথম পাদে যাওয়ার মানে আমি তো আছি এখানে, প্রথম পাদে যাওয়ার রাস্তা কি? এক্স অক্ষের দিকে যাব, দিয়ে উপরের দিকে যাব। তাহলে এদিকে এলো প্লাস আসে, উপরে গেলেও প্লাস আসে, তাই প্লাস প্লাস। প্রত্যেকটা 4টে করে বলো, আর দুটো আর 3টে বলো। 7,8 নেক্সট। 6,2 নেক্সট। তোমার স্কুলে রোল কত? ওই তো 72। তাহলে 7, ও তাহলে ওই হয়ে গেছে, লিখে ফেলেছে। আর আচ্ছা বিন্দুগুলো তাহলে প্রথম পাদে। এবার স্নেহা তুমি বলবা কি দ্বিতীয় পাদে অবস্থিত 4টি এই কথা বলবো না, দ্বিতীয় পাদে অবস্থিত 4টি বিন্দু স্থানাঙ্ক বলবা। -2,3। কারণ কি? যদি শূন্যতে থাকি আর দ্বিতীয় পাদে যেতে যাই, প্রথমে এক্স অক্ষ ধরে মাইনাসের দিকে আসতে হবে। এই কথা বলো না, প্রথমে এক্স অক্ষ ধরে মাইনাসের দিকে আসবো, তারপরে যাবো কোথায়? উপরে। উপরে প্লাস, তারপরে কি মাইনাস কমা প্লাস। ওকে বলো।
-2,3 7,8 ওকে নেক্সট -9,10 -3,4 ছবি আঁকতে বলিনি তো ওদের বলেনি হ্যাঁ মানে আমি রাফে এঁকেছি বোঝার জন্য তুমি যদি বুঝতে না পারো অবশ্যই আঁকবা তাহলে এই বিন্দুগুলো কোথায় অবস্থিত স্নেহা বিন্দুগুলো কোথায় অবস্থিত ঠিক আচ্ছা এরপরে হচ্ছে দীপ কুমার বলো তৃতীয় পদে অবস্থিত কয়েকটা বিন্দু বলো -2, হ্যাঁ তাহলে এক্স এর থেকে প্রথমে বাঁদিকে আসতে হবে তাহলে মাইনাস আবার নিচের দিকে যেতে হবে তাহলে আবার মাইনাস তাহলে মাইনাস কমা মাইনাস বলো -2, তারপরে বলো -4, -5, -6, -7, -8, বাহ ভালো বুদ্ধি খাটিয়েছো ও পরপর সব লিখেছে দেখো 2 3 4 5 6 6 8 না সব মাইনাস দিয়ে দিয়েছে ঠিকই আছে আচ্ছা এই বিন্দুগুলো কোথায় অবস্থিত বিন্দুগুলি তৃতীয় পাদে অবস্থিত আচ্ছা এরপরে আছে গয় বাবু চতুর্থ পাদ বলো এই চুপ 2 কমা তার মানে কি চতুর্থ পদে যাওয়ার জন্য আমাকে প্রথমত ডান দিকে যেতে হবে প্লাসের দিকে তারপরে আসবে নিচের দিকে মানে মাইনাসের দিকে তাই তো ঠিক তাহলে প্লাস মাইনাস বলো 2, ওকে 3, ওকে এই হাসো না তারপরে 5, ওকে 8, ওকে ওই 9 লিখে দিলাম যাও আচ্ছা তাহলে বিন্দুগুলো কোথায় অবস্থিত বলো বিন্দুগুলি চতুর্থ পাদে অবস্থিত এখন প্রশ্ন হচ্ছে যে এই অনেকজনকে তো প্রশ্ন ধরলাম না যারা এই প্রশ্নগুলো মানে এই প্রশ্নটার বিন্দুগুলো যে কোন পাদে অবস্থিত এবং কেন হলো প্লাস মাইনাস গুলো বুঝতে পারছো না সে বলো তাকে আমি একবার বুঝিয়ে দেবো যদি কেউ থেকে থাকো আশা করি বুঝতে পারবা না পারার কিছুই নেই হ্যাঁ ছোটবেলাকারই বটে ক্লাস 8 আয়তো ছোট ছিল না এইটুকুনি যতদিন 18 বছর না হতো ততদিন আমরা চিলড্রেন কি ড্রেন কি ড্রেন জন্য হাই ড্রেন চিল দেখেছো ও আবার ডাক টিকিট পাঠাতে শুরু করে দিয়েছে তোমরা এখন চিলড্রেন না তোমাদের এখন কিশোর টিনেজার তোমরা কিশোরী হ্যাঁ এদের নামে কিন্তু তারপরে বয় হয়েছে ডায়মন্ড রয়্যালটি আছে ইয়েস ইউ আর কিশোর কেন গো কিশোর হয়েছে বুঝলাম এ টোকা হয়ে গেছে টোকা হয়েছে করে এনেছিলে এই প্রিয়াঙ্কা করেছো না টুকছো তুমি কি টুকছিলে এই পরীতে তুমি এগুলো টুকেছো না করে এনেছো এগুলো টুকেছো কোথায় গো ওকে একটু দেখো কিসের পেজ আচ্ছা সাতেরটা বোধহয় ছবি আঁকতে হবে না হবে না তুমি করে এনেছো আচ্ছা সাতের কোশ্চেনটা কার ভাগে বললো আদিত্য কুমার এই তুমি না তুমি শুরু শেষ পর্যন্ত না শুরুর দিকেই আছো আমি ছবি আঁকছি বোঝার জন্য তোমরা আঁকবো না তোমরা বোঝার জন্য আঁকতে পারো রাফে আঁকলে হবে না
ওই 5 কম 7 হবে আবার 5 কাট ও নিয়ম তো দেখনি এই দেখ ওই যে একটা পেজ দাও তুমি একটাই পেজ নিবা, বেশি নেবে না? দাও 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 খালি আচ্ছা আদিত্য, সাতের অঙ্কটা সবাই বইয়ের দিকে তাকাবো। কোশ্চেনে বলেছে যে একটা বিন্দু এক্স অক্ষের ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। আচ্ছা তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, ডান দিক না বাম দিক? ডান দিক। ওকে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 একক। আচ্ছা তার মানে কি এখান থেকে আমরা যাব কোন দিকে, এদিকে 5 একক, 1 2 3 4 5। ওকে এখানে। আচ্ছা এরপরে বলেছে যে তারপরে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, মানে উপরের দিকে 7, মানে এই 5 একক থেকে উপরে 7 ঘর, তাই তো? 1 2 3 4 5 6 7। তাহলে এর স্থানাঙ্ক কত হলো? 5, হ্যাঁ বলো, 5,7। এই অঙ্ক দিয়েছি কি এইটাই তো অনেকে বুঝতে পারে না। জিজ্ঞেস করে আমি আচ্ছা এরপরে কি বলেছে? দুটি স্থানাঙ্ক 5,7। ছবি আঁকতে হবে তাহলে উত্তর আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য ছবিটা আঁকলাম, লিখবোটা কি সেটা তো পুরোটা লিখে ওই দাঁড়াও বলছি। মানে পুরোটা লেখার পর এটা লিখে দাও 5,7 এই তুমি কি ওই লিখেছো? 7,5 আছে হ্যাঁ অঙ্ক বল দাঁড়াও। হ্যাঁ এক্স অক্ষের ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ঠিকই করেছো, আমাদের ভুল হয়েছে ধরো। আচ্ছা কি করে ভুল হলো একটু বলি। বিষয়টা হচ্ছে যে শোনো, কোশ্চেনে বলেছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। ভালো করে বুঝো, এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এটা হয়েছে এই দিকে দূরত্ব 5 একক, মানে মানে এখান থেকে 5 ঘর যাবে হুম উপরে যাবে 5 নিচে যাবে 7 ট্যালেন্ট আর বড় আর এক অক্ষ বরাবর কোশ্চেনটা যেটা বুঝতে পারো, কোশ্চেনটা বড় বলেছে যে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে, ভালো করে বুঝবে, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে মানে আচ্ছা ওয়েট, মানে এটা এক্স অক্ষ, মানে এটা এক্স অক্ষ, এটা থেকে ধনাত্মক দিক। তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, উপরের দিক না নিচের দিক ধনাত্মক? তাহলে উপরের দিকে যাবে 5 একক। তাহলে 1 2 3 4 5 এখানে আপাতত। এরপরে কি বলেছে? বলেছে কি ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 7 একক, মানে ওয়াই অক্ষ এটা, এর ধনাত্মক দিক মানে কি এক্স এর ধনাত্মক দিক এদিকে, ওয়াই এর ধনাত্মক এদিকে, মানে এইখান থেকে কত, ওয়াই থেকে তাহলে কত ঘর হবে? 7 ঘর। 1 2 3 4 5 6 7। তাহলে স্থানাঙ্ক কত হলো? 7,5। বুঝতে পারোনি? মানে মানে বিষয়টা হচ্ছে যে ওয়াই, এটা তো ওয়াই অক্ষ, যারা বুঝতে পারো তাদের জন্য একবার বলছি, ওয়াই অক্ষ থেকে দূরে থাকবে ক ঘর? 5 ঘর। ওয়াই অক্ষ থেকে কত দূরে থাকবে? 5 ঘর। আর এক্স অক্ষ থেকে দূরে থাকবে, উল্টো বললাম, ওয়াই অক্ষ থেকে 5 ঘর দূরে। কি বলছি, আমারই গুলিয়ে যাচ্ছে, তাহলে তো কোশ্চেন পড়ি। আচ্ছা বলছি এক্স অক্ষ থেকে, ও আচ্ছা ঠিকই বলেছি, ঠিক আছে, এক্স অক্ষ থেকে 5 ঘর দূরত্ব থাকবে। তাহলে এক্স অক্ষ কোনটা, এটা? এর হয় উপরের দিকে 5 ঘর না নিচের দিকে 5 ঘর, একটা হবে। আর ওয়াই অক্ষ থেকে 7 ঘর, তাহলে ওয়াই অক্ষের হয় ডান দিকে 7 ঘর নয় বাঁ দিকে 7 ঘর। তাহলে এখন যেহেতু ধনাত্মক দিক বলেছে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে ধনাত্মক দিক উপরে, ঋণাত্মক দিক নিচে। তাহলে এক্স অক্ষের উপরে 5 ঘর, ওয়াই অক্ষের সাপেক্ষে ধনাত্মক দিক ডান দিকে, ঋণাত্মক দিক বাঁ দিকে, তাহলে ডান দিকে 7 ঘর। তাহলে কত হলো? 7,5। তার মানে জিনিসটা দাঁড়ালো কি, যখন আমরা এক্স অক্ষ থেকে দূরত্ব বলি, তাহলে হিসাব মতো সেটা কোন স্থানাঙ্ক হয় ভালো করে বুঝবা। আমাদের স্থানাঙ্ক আমরা এক্স কমা ওয়াই লিখি না, লিখি তো? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব যখন আমি বলবো, এক্স অক্ষ থেকে, তার মানে কি এক্স অক্ষের দিকে না, এক্স অক্ষ থেকে, তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, সেটা কার স্থানাঙ্ক হবে? ওয়াই স্থানাঙ্ক হবে। এক্স অক্ষ থেকে যে দূরত্ব বলবে সেটা কার স্থানাঙ্ক হবে? ওয়াই স্থানাঙ্ক হবে। আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা বলবে সেটা হচ্ছে
x স্থানাঙ্ক হবে। তাহলে উত্তর কত হলো 7,5। ঠিক আছে উত্তর শুধু এরকম লিখে দেবো 7,5? না পূর্ণবাক্যে লিখবা। উত্তর লেখো। ও দাদা বুঝতে পারছি না, তুমি পুরো বাক্যে লেখো। বাবা আমি বুঝতে পারছি না। একে বুঝিয়ে তুমি পারবে না। একে বুঝিয়ে তুমি পারবে না। তুমি বলে গোবরের মাথায় গোবরে হাত দিচ্ছ শুধু। না না গোবরের মাথায় দিচ্ছ। না না ওটার মধ্যে সুগন্ধ ছড়িয়ে গেছে, কেশরের গন্ধ বেরোচ্ছে। আজকালকার কালো আচ্ছা 7-এর উত্তরটা যে সকল বাচ্চা ছেলেপেলেরা লিখতে পারছো না বলে দিচ্ছি। ও তো বলবো কি লিখেছি? বিরিয়ানি হয় লাল লাল যে কালারটা আছে কেশরের জন্য। আমাকে কথা শুনিও কেশরের সুগন্ধ থাকে, কেশরের সুগন্ধ থাকে। প্রচুর আছে। এই আচ্ছা শোনো, আগে উত্তরটা বলে নি, উত্তরটা যারা পাচ্ছ না সাদেরটা একটু লিখে নাও। একটি বিন্দুর, যেটা বই আছে পুরো টুকে দাও ঝাপা। ওই বইয়ে লিখি আছে না লাস্টে, ওই লিখির আগে পর্যন্ত পুরোটা টুকে দাও। লিখে দিয়ে 7,5 না লিখির জায়গায় 7,5 লিখে দাও। বাচ্চাদের উত্তর। ওই আমার পরেরগুলো হয়ে গেছে। তাই পরেরগুলো তো শুনেই না। আমরা করে দিয়েছি পুরো ভাই আশা পাড়া করে দাও অংশটা নিয়েও যাচ্ছে আমি তো খাবো হুম বাড়ির কাজটা লেখো। পরীক্ষা বেদালে এগুলোর পরীক্ষা নিতে হবে। বাচ্চাদের কচি কচি অঙ্ক, আচ্ছা এর আবার কি জিনিস? এই শোনো, পেজ নাম্বার 32-এর কোষে দেখি 3.1 এক্সাম পুরোটা প্র্যাকটিস করবা। কোনো এক্সাম হবে না, এক্সাম এটা। আচ্ছা শোনো, বাড়ি এই শোনো শোনো একটা কাজ করো, শোনো বাড়িতে কেউ চোখের দেখা দেখে চলে আসবে, আমি দেখে এসেছি এরকম যেন না হয়। সুতরাং বাড়িতে প্র্যাকটিস করবা, রিভিশন যারা যারা করবা তাদের একটা সমস্যা হবে, কোনো না কোনো বিন্দু বসাতে সমস্যা হবে, বুঝতে পারবে না, সেইগুলো পরের দিন এসে বলবা। প্রথম 15 মিনিট এই অধ্যায়ের যে যে অংশে তোমাদের সমস্যা থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা এবার ভৌতবিজ্ঞান বইটা বার করো। আর টাইম হলে কি করব, আমরা টাইমের আগে চলি, মানে পরে চলি। হ্যাঁ কেশরের উপকারিতা আমি ভুলভাল বলে কি লাভ, গুগলকে জিজ্ঞাসা করি। আচ্ছা কেশরের উপকারিতা হচ্ছে প্রথমত কেশরের সুন্দর, না না কেশরের খুব সুগন্ধ আছে, একটা বিশেষ সুগন্ধ আছে। কেশরী ভোগ খেয়েছো কোনোদিন? মানে কমলা কালারের মিষ্টি হয়, কমলা ভোগ বলে। ছবি দেখেছি কেশরী না কিছু, হ্যাঁ হ্যাঁ কেশর দুধ হয়, বাচ্চাদের খাওয়ানো হয়, ক্ষীরের উপরে দেয়। ডিম ভাজে ছি ছি ছি, সকালবেলা উঠে রসুন খেয়েছো? পেঁয়াজ রসুন ভাজে আলু চটকা হয় ওটা? ও আচ্ছা, বড় নতুন নতুন খাতা। এই শোনো, এই যে বাকিরা বৃহস্পতিবারে পড়তে আসুনি কে কে? বৃহস্পতিবারে তুমি এসোনি? বৃহস্পতি সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা এসেছিলে তো? সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা বৃহস্পতিবার কে কে আসোনি? আসোনি তোমরা? তুমি আসোনি?
হ্যাঁ, তারা কি কোশ্চেন টুকে এনেছো না আনোনি? কোশ্চেন টুকেছে না টুকুনি? এই টুকেছো না টুকুনি? সময় নষ্ট হবে তবে টুকলে। আমাদের কি কি পরীক্ষা হবে? বলো, আমি একটু শুনে নিই। বল ও গতি আর সেইগুলো খুব মনে করছি মানে এ তো আচ্ছা, এই সিলেবাসটাই আছে আমি জানি, ঠিক আছে। আচ্ছা, এইবার এটা সুবিধা আছে, এবার সব স্কুলের সিলেবাস সেম। তোমাদের স্কুলের সিলেবাস সেম না? আচ্ছা, আর জীবন বিজ্ঞান বলে দিয়েছে হ্যাঁ বলো। প্রথম টুকুনি, প্রথম দুটো? না না দুটো না, যেটুকু শেষ করতে পারবে দিতে পারবে আচ্ছা, না, দুটোই হবে, প্রথমেরটা হবে আর দ্বিতীয়টা যতটা হবে, কারণ দুটো চ্যাপ্টার অনেক বড় বড়, দুটো হবে না শেষ। আর পরীক্ষা বলো গতি আর কি পরমাণু এই ধরো, হ্যাঁ কি কিনবা? গণিত বিচিত্র। এই শোনো, তোমার এত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সুবাদে কথা না, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সুবাদে তোমাদের স্কুল ছুটি আছে না? আচ্ছা, একটা এক্সট্রা ক্লাসের প্রয়োজনীয়তা আছে না? আচ্ছা আচ্ছা, কাল এ চুপ, কিসের অঙ্ক? তা আমাকে লিখে দিয়েছো, লিখে দিলে তো পাঠাবো আমি। এই শোনো, মেসেজ হোয়াটসঅ্যাপে করবে, এসএমএস এ না। না, হোয়াটসঅ্যাপে করবো। এই শোনো, কালকে মঙ্গলবার, কালকে মেয়েদের স্কুল ছুটি না আছে? ছেলেদের? আমি সময় কোনো অসুবিধা হবে না, 5টায় পড়া আছে, যাই হোক। তাহলে কালকে ছুটি আছে তো সবার সারাদিন? মেয়েদের তো আছে। মেয়ে কোথায় গো? কেন বলেনি? এ তো আজব দিন। আচ্ছা, মঙ্গলবার বাদ দিলাম, বুধবারে? আরে বাবা, স্কুল টাইমে তো পড়াচ্ছে না দিদিরা, স্কুল টাইমে কি পড়াবে? কালকে স্কুল নেই। আচ্ছা আচ্ছা, আমি মঙ্গলবারে আছি, মঙ্গলবারে তো কেউ স্কুল যাচ্ছ না ছেলেদের মধ্যে? ছুটি তো। আচ্ছা, তাহলে কালকে সকালবেলা তো আমার নিজেরই হচ্ছে না, তোমাদের হচ্ছে বিকেল, আচ্ছা 5:30 এদের, তার মানে তোমাদের হচ্ছে 3টের সময় করা যাবে, বিকেল 3টে। আচ্ছা, বিকেল 3টায় কার কার সমস্যা? কেন, পড়া কটায়? মঙ্গলবারে কি সমস্যা, কটায় পড়াছে বলো? তাহলে বলেনি, আমি কি করে করবো বলো, এবার আমাকে বোঝাও। দাঁড়াও, এই দাও দাও দাও, হ্যাঁ সকালে হবে না, 3টায় কি আছে? আরে আমার 5টা লাগবে না, আমার 1-1.5 ঘন্টা লাগবে, একটা সাবজেক্ট করাবো। 5টা থেকে 4টে করা যাবে না তো ওইভাবে? আচ্ছা, দিদিরা তো ঠিকঠাক বলেনি, দিদিরা এই কথা বলবে যে আমি অনুযায়ী ঠিক করে ফেলেছি, তোমরা ঠিক করোনি তাই। কত দুপুরে? 2টার সময়? শোনো না, এই শোনো, 2টোর মধ্যে আমার হবে না, আমি 11টা পর্যন্ত পড়িয়ে খাওয়া দাওয়া করবো, ওসব হবে না, ওসবের মধ্যে আমি নেই, সকালে হবে না। আরে শোনো, তোমাদের বলতে দাও, কালকে তোমাদের শুধুমাত্র 2টো কাজ হবে। একটা হচ্ছে জীবন বিজ্ঞানের কয়েকটা কোশ্চেন লেখাবো, কয়েকটা অল্প কটা, 15 মিনিট মতো। আর না, আর ভৌত বিজ্ঞানের পড়া দেবো, ঠিক আছে? কারণ আজকে ভৌত বিজ্ঞান হবে না, এই চ্যাপ্টারটাই অনেক কাজকর্ম আছে, এমনি এমনি পড়ালে হবে না। কালকে না, গ্রুপে না, এখনই বলবো। কালকে তাহলে কটায় পড়া? তোমাদের পড়া কটায় ওখানে? কাল কেন, তাহলে 2:30 দিয়ে আসো, কোনো সমস্যা নেই। না না না, এই শোনো, হয়েছে, কালকে দুপুর 2:30টার সময় তোমাদের ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞানের ক্লাস হবে। ভৌত বিজ্ঞানে আজকে যেটা পড়ানো হলো না সেটা করাবো, আর জীবন বিজ্ঞানে কয়েকটা কোশ্চেন লেখাবো, খাতা নিয়ে আসবো।
গ্রুপে লিখে দাও, শিওর লিখে দেবো। আড়াইটে, আড়াইটে ওদের পড়া আছে না? আড়াইটে কি কাদের আমাদের পড়া? এদের করদের পড়া আছে। এই তুমি তাহলে তাহলে তিনটে, ওকে তিনটে। আড়াইটে বাদ, 3 মিনিট না, আধ ঘন্টা বাদ, একটু ঘুরে নেবে এদিক ওদিকে। আড়াইটে তো, তিনটে না তো, তোমার কি সমস্যা? কটার সময়? তুমি তো এখনই বলে ঠিক করে নি না, ওসব বলা যাবে না। কালকে আড়াইটে চাপো, কাল আড়াইটে, আড়াইটে। হ্যাঁ ফোন করে দিচ্ছি।